সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের বাড়িতে। ইতিপূর্বে আমরা বিজয় সরকারকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা আমাদের সমৃদ্ধ করেছেন ভিডিওটি দেখে। আমরা এবার আপনাদের সমৃদ্ধ করব, কারণ এস এম সুলতান বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী। যারা নড়াইলে বসবাস করেন তারা হয়তো মনে করেন যে আমরা সব কিছু জানছি, আসলে তা নয়। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এস এম সুলতান সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে বাকি আছে। আর যারা দেশ এবং নড়াইলের বাইরে বা দেশের বাইরে যারা আছেন তাদের জন্য চমৎকার একটা এপিসোড হতে যাচ্ছে এবং এতে আপনারা আমন্ত্রিত এবং আশা করি আপনারা সমৃদ্ধ হবেন, আনন্দিত হবেন, ঋদ্ধ হবেন এবং আপনাদের মন ভরে যাবে। এবং এস এম সুলতান শুধু চিত্রশিল্পী ছিলেন না, তিনি একাধারে লাল বাউল ছিলেন এবং তার একটা বাউল শিল্পগোষ্ঠী ছিল। আমরা সেগুলো দেখব এবং এস এম সুলতানের যে শিল্পর যে ইনস্ট্রুমেন্ট বা তার যে শিল্পকর্ম, তার যে সংগ্রহশালা, সব কিছু আপনার সাথে আপনাদের পরিচয় করাবো। এবং এস এম সুলতান যে শিল্পকর্মগুলো ছিল সেগুলো ছিল গাঁথা চাষ, চর দখল, প্রথম বৃক্ষ। সুলতানের জন্ম 10 আগস্ট, যে কারণে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের জন্য দেশের একজন বরেণ্য শিল্পী যিনি বিশ্বে তার প্রতিভা ছড়িয়ে এসেছিলেন, তার জন্মদিন, এটা তো ভুলে যাওয়া সম্ভব না। এতক্ষণ আমরা এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর চন্দ্রা মুখার্জির কথা শুনলাম এবং তিনি চমৎকারই বলেছেন যে এস এম সুলতান আমাদের গ্রাম বাংলার তথা বাংলাদেশের একটা অমূল্য সম্পদ এবং কিংবদন্তি। তার এই যে শিল্পকর্মগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শিল্পকর্ম, তারপরে তার এই যে কীভাবে তিনি রং তুলিতে ছবি আঁকতেন এবং তিনি এক শিল্পীও ছিলেন, একথা আমি আগে আপনাদের বলেছি। এবং এস এম সুলতান নিজে নিজে রং তৈরি করতেন এবং রং তৈরি করে সে রং দিয়ে বিভিন্ন প্রকার বৃক্ষ, গাছপালা দিয়ে এবং নিজে হাতে যে তুলি তৈরি করতেন, ইজেল তৈরি করতেন, সব কিছু তিনি নিজে হাতে করতেন এবং এর স্বীকৃতিস্বরূপ তিনি অনেক সম্মাননা এবং অনেক পুরস্কার পেয়েছেন। তিনি শিশুদের আনন্দের সাথে শিক্ষা গ্রহণের জন্য শিশুবর্গ তৈরি করেছিলেন এবং সেখানে একটি নৌবিহারের জন্য নৌকা তিনি তৈরি করেছিলেন। এই নৌকায় করে তিনি বর্ষাকালে তাদের নিয়ে ঘোরাফেরা করতেন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এস এম সুলতানের যে পবিত্র ধর্মগ্রন্থ সংগ্রহ ছিল, তিনি এগুলো পড়তেন এবং এগুলো তিনি ধারণ করতেন। এছাড়া যে এস এম সুলতান সম্মাননা বা পদক যারা পাইছিল তাদের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তাদেরই কৃতকর্মের পুরস্কার। তাছাড়া এই যে বিভিন্ন ব্যবহার্য জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এস এম সুলতান যেসব জিনিস ব্যবহার করতেন। এখানে সৌন্দর্য বিকাশের জন্য তিনি বৃক্ষরোপণ করেছিলেন এবং মনোরম বৃক্ষ ছিল। তারপর তিনি শিশুস্বর্গ তৈরি করেছিলেন, এই শিশুস্বর্গের শিশুদের তিনি শিক্ষাদান করতেন। তারপরে তার যে ব্যবহৃত জামা আছে এখানে, সেই জামা তিনি ব্যবহার করতেন। তারপরে এখন এই সংগ্রহশালার যে মূল ফটক আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি তার কিছু বাণী ছিল এবং নীতিবাক্য ছিল, সেগুলো আমরা দেখলাম। এছাড়া এনার যে পদক, তিনি 21 পদক পেয়েছিলেন, স্বাধীনতা পদক পেয়েছিলেন, জাতীয় জাদুকর পদক পেয়েছিলেন। তাছাড়া তিনি 1982 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট তিনি পেয়েছিলেন। আমরা সেই শিল্পীর যে নিদর্শনগুলো আমরা দেখলাম এবং এগুলো দেখে আমরা সমৃদ্ধ হলাম। আশা করি আপনাদের কিছুটা আমি ধারণা দিতে পারছি। এই স্বল্প পরিসরে আসলে পুরো ধারণা দিয়ে সম্ভব না। তা আপনারা একটা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের জন্য চমৎকার ভিডিও বানাবো বলে আশা করি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।